বাংলাদেশ ভার্সেস মালদ্বীপ ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ দল মালদ্বীপসকে ২-১ গোলের ব্যবধানে হারায়, যেখানে ম্যাচের প্রথম দিক থেকেই দুই দল অসাধারণ পারফরমেন্স করতে থাকে। কিন্তু বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মন নিজেদের ডি বক্সের কাছেই একটি ভুল পাস করে বসে, যেটার সুযোগ নিয়ে ২২ মিনিটে মালদ্বীপের আলিফ আশির তার বাঁ পায়ের শটে মিতুল মার্মাকে বিট করে অসাধারণ একটি গোল করে, যার কারণে মালদ্বীপস বাংলাদেশের থেকে ১-০ গোলে এগিয়ে থাকে। এরপরই যেন বাংলাদেশ দল তাদের ছন্দ খুঁজে পায়, যেখানে বাংলাদেশ দলের হয়ে মুজিবুর রহমান জনি অসাধারণ একটি শট করে ডি বক্সের বাহির থেকে এবং মালদ্বীপসের গোলকিপারকে বিট করে ৪২ মিনিটে দারুণ একটি গোল করে, যার কারণে ১-১ গোলের সমতায় ফেরে বাংলাদেশ দল। যার পর থেকে বাংলাদেশ দল আরও আত্মবিশ্বাস খুঁজে পায় এবং হাফনারের পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। রাকিব অসাধারণ সব বল পাসিং করতেছিল, যার কারণে কিন্তু বাংলাদেশ দল অসাধারণ একটি গোলের সুযোগ পেয়েছিল। অভিষেক ম্যাচে পিয়াস আহমেদ কিন্তু গোল করে নতুন ইতিহাস গড়তে পারতেন, কিন্তু তিনি তা পারলেন না। বাংলাদেশ দল একের পর এক অ্যাটাক করতেছিল কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। ৯০ মিনিট শেষ হওয়ার পর এক্সট্রা টাইমে বাংলাদেশ দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করে শাহরিয়ার ইমন এবং একটি অ্যাসিস্ট বাড়িয়ে দেয় মালদ্বীপসের গোলবারের দিকে, যেখানে পাপন সিং ৯০ মিনিটের এক্সট্রা সময়ে অসাধারণ একটি শটের মাধ্যমে মালদ্বীপসের গোলকিপারকে বিট করে গোল করে এবং বাংলাদেশ দল ২-১ গোলের ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে। এই ম্যাচে আমাদের কাছে যেটা অবশ্যই ভালো লেগেছে সেটা হলো বাংলাদেশ দল পিছিয়ে থেকে আবারও ঘুরে দাঁড়াতে পারে, সেটা আমাদেরকে দেখিয়েছে। আমরা আশা করব যে বাংলাদেশ দল ভবিষ্যতে এরকম পারফরমেন্স বজায় রাখবে এবং বাংলাদেশি সকল ফুটবল ফ্যানদের আনন্দিত করবে।